এই সমস্ত মর্দে মুজাহিদ মর্দে মুমিনদের সাথে আমাদের ভালোবাসা থাকবে, তাদের বিপদে আমরা এগিয়ে যাব, তাদের সাহায্য আমরা করব। আর যারা বাতিলের পক্ষ অবলম্বন করবে, কুফরি করবে, শিরক করবে, বিদআত করবে, এই সমস্ত ব্যক্তিদের সাথে আমাদের সম্পর্ক অবশ্যই রাখা যাবে না। তো আল্লাহ তাআলা বলেছেন তারা মুমিনদের ব্যাপারে হবে কি সদয়, কাফেরদের ব্যাপারে কঠোর। এবং আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনরা কিভাবে আচরণ করবে, তাদের আচার আচরণ তারা কিভাবে করবে এক মুমিনের সাথে, সেই আচরণ প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওয়ানান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর রহমানের বান্দা যারা, মানে আল্লাহ তাআলার বান্দা যারা, তারা পৃথিবীতে নম্র ভাবে চলাফেরা করবে। রহমানের বান্দারা কি করবে? তারা যখন জমিনে চলাফেরা করবে, তারা দম্ভ সহকারে চলাফেরা করবে না, তারা অহংকার করবে না, তারা মুমিনের সাথে ভালো আচরণ করবে। তারা নিজের যে একটা প্রভাব, ঐতিহ্য, তার প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, এরকম ভাবে তার এই ক্ষমতা, দম্ভ, অহংকার করে তারা জমিনে বিচরণ করবে না। রহমানের বান্দা যারা অবশ্যই তারা কি করবে? জমিনের উপর নম্র ভাবে চলাফেরা করবে। সেটাই আল্লাহ তাআলা মুমিনের কোয়ালিটি, মুমিনের বৈশিষ্ট্য হিসাবে সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি। যখন মুমিনরা জমিনের ভিতরে বিচরণ করে, তারা কি করবে? তারা নম্র ভাবে চলাফেরা করবে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এবং জাহেল লোকেরা যখন মুমিনদেরকে প্রশ্ন করবে, দেখেন আজকে বর্তমান সমাজে যখন আমরা কোরআন এবং হাদিসের আলোকে কথা বলি, সেই সমস্ত জাহেল লোকেরা বলে এত বড় বড় পীর সাহেব, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, এরা কি কম ইসলাম বুঝেছে? তোমরাই শুধু ইসলাম বুঝলা। মানে কোরআন হাদিসের হক কথা যখন বলা হবে, এই সমস্ত কোরআন হাদিস থেকে অজ্ঞ, কোরআন হাদিস থেকে বহু দূরে, হয়তো বা কোনো দিনের মুরিদ যারা কোরআন হাদিস জানে না, এই সমস্ত ব্যক্তিরা কোনো হক্কানি শায়েখকে যখন জিজ্ঞেস করে, হক্কানি শায়েখ যদি তাদের সামনে কোরআন হাদিস উপস্থাপন করে, তারা এই সমস্ত কথা বলে আমাদের পীর সাহেব কম বুঝছে। এই সমস্ত মূর্খ লোকদের সাথে তারা কি করবে? ক্বালু সালামা। ওই শায়েখের জন্য কর্তব্য হলো, ওই মুমিনের জন্য কর্তব্য হলো, যখন কোরআন হাদিস উপস্থাপন করার পরে সে বুঝবে না, তখন তার সাথে তর্কে লিপ্ত হবে না। সে বলবে ক্বালু সালামা, তুমি তোমার ইসলাম নিয়ে থাকো, তুমি তোমার পীর সাহেব নিয়ে থাকো, আমি চললাম। আমি কি চললাম? কেননা তোমার কাছে কোরআন হাদিসের দাম নাই, তুমি কোরআন হাদিস অনুধাবন করতে পারো না, তোমার কাছে সেই পীর বড়, সে শায়েখ বড়। অতএব তুমি তোমার শায়েখ নিয়ে থাকো, আমি আমার ঈমান নিয়ে, আমার ইসলাম নিয়ে, আমার আকীদা নিয়ে আমি চললাম। তোমার সাথে বিতর্ক করার কি প্রয়োজন আমার নাই, আমি চললাম। এজন্য আল্লাহ তাআলা বলেন জাহিলুনা ক্বালু সালামা, জাহিলদের সাথে কি বিতর্ক নাই। এই আয়াত দ্বারা বোঝা গেল, এটাই বোঝা গেল যে রহমানের বান্দারা জমিনের উপর বিচরণ করবে অত্যন্ত নম্র ভাবে, এবং জাহেল লোকেরা যখন তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করবে, তখন তারা তাদের সাথে বিতর্কে লিপ্ত হবে না। সে বলবে ক্বালু সালামা, সালাম দিয়ে চলে যাবে। কথা বোঝা গেছে? এটা মুমিনের কি 2 নাম্বার বৈশিষ্ট্য। 1 নাম্বার বৈশিষ্ট্য মুমিনদের ব্যাপারে হবে সদয়, হৃদয়বান, আর কাফেরদের ব্যাপারে হবে কি কঠোর। আর এই 2 নম্বর আয়াতে বললেন যে মুমিনরা জমিনে যখন বিচরণ করবে অত্যন্ত নম্র ভাবে চলাফেরা করবে, এবং জাহেল লোকেরা যখন তাদেরকে প্রশ্ন করবে, তখন তারা কি করবে? তাদের সাথে অযথা বিতর্কে লিপ্ত হবে না, সালাম দিয়ে চলে যাবে। হাদিস শরীফে মুমিনদের আচরণ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা অনেকগুলো হাদিস দেখতে পাই। যে সহিহ মুসলিমের 2593 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা স্বয়ং নম্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা স্বয়ং নম্র, তাই তিনি নম্রতাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি যে আল্লাহ তাআলা নিশ্চয় নম্র, তাই তিনি কি নম্রতাকে ভালোবাসেন। তিনি কঠোরতার জন্য দান করেন না।
আল্লাহ তাআলা কঠোরতার জন্য যা দান করেন না, নম্রতার জন্য তা দান করেন। যদি কোনো ব্যক্তি কাউকে কটু কথা বলেন, কারো মনে আঘাত দেন, এটার জন্য আল্লাহ তাআলা কি কোনো কিছু দান করেন না। আর যদি সে নম্র কথাটাকে ইসলাম বোঝা, নম্রভাবে কোরআন সুন্নাহ উপস্থাপন করে, নম্র আচরণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কি করেন, এই নম্রতার জন্য উত্তম জিনিস দান করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নম্রতা ছাড়া অন্য কিছুতেই তিনি তা দান করেন না। নম্রতা ছাড়া অন্য কিছুতেই আল্লাহ তাআলা কি কোনো কিছু দান করেন না, নম্রতার জন্য কি আল্লাহ তাআলা অনেক কিছু দান করে থাকেন। এই হাদিসটি সহিহ মুসলিমের 2593। দ্বিতীয় হাদিস, হযরত ইয়াদ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমার নিকট ওহী পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমার নিকট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আমার নিকট ওহী পাঠিয়েছেন। কিসের ওহী? তোমরা পরস্পরের সাথে বিনয় এবং নম্রতার আচরণ করো। তোমরা পরস্পরের সাথে বিনয় ও নম্রতা সুলভ আচরণ করো, যাতে কেউ কারো ফকর বা গৌরব না করে, যাতে কেউ কারো উপর ফকর বা গৌরব না করে, এবং একজন আরেকজনের উপর বাড়াবাড়ি না করে। কত সুন্দর কথা, যে পরস্পরের সাথে যেন বিনয় সুলভ আচরণ করে, কেউ কারো উপর যেন কি ফকর না করে, অহংকার না করে, আমি খান বাড়ির লোক, তুই হলি গরিব বংশের লোক, নিচু বংশের লোক, তোর সাথে আমার কি চলে না, মানে তোর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং চলে না, আমি তো উঁচু তলার মানুষ, তুই নিচু তলার মানুষ, এরকম কথা যেন কোনো মুমিন না বলে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যেন কারো উপর কি ফকর না করে, অহংকার প্রদর্শন না করে, এবং একজনের উপর অপরজন যেন কোনো বিষয়ে বাড়াবাড়ি না করে। ফকর করাও নিষেধ এবং কি বাড়াবাড়ি করাও নিষেধ। এজন্য ইসলামের ভিতরে কি বাড়াবাড়ি করা যাবে না, মিডিল পথ, সরল পথটাকে মানে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। বাড়াবাড়ি করাও যাবে না, ছাড়াছাড়ি করাও যাবে না। ইসলাম যে জিনিসটা যেভাবে রেখেছেন ওই জিনিসটাকে ওভাবেই কি রাখতে হবে, বাড়ানো যাবে না, কমানো যাবে না। কারণ ইসলাম, ইসলাম পরিপূর্ণ, কোরআন হাদিস পরিপূর্ণ, অতএব এখানে বাড়ানোর সুযোগ নাই, কমানোর সুযোগ নাই। তৃতীয় হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জারির ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, জারির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইহরামু রিফক ওয়া ইহরামিল খায়র, যে ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত সে প্রকৃত কল্যাণ থেকে বঞ্চিত। কি? যে ব্যক্তি নম্রতা থেকে কি বঞ্চিত সে প্রকৃত অর্থে সমস্ত প্রকার কল্যাণ থেকেই বঞ্চিত। কত হতভাগা যে নম্রতা থেকে বঞ্চিত হলো, সে যেন ইসলামের কি সমস্ত কল্যাণমূলক বিষয় থেকে কি সে বঞ্চিত। এই হাদিস সহিহ মুসলিম শরীফের হাদিস ৪৪ নম্বর খণ্ডের ২৫৯২ নম্বর হাদিস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর ২৯89 ও সহিহ মুসলিমের ১০০৯ নম্বর হাদিসে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الكلمة الطيبة صدقة, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, তোমরা কোন মুমিনের সাথে পবিত্র কথা বলবা, ভালোভাবে কথা বলবা, হাসি মুখে কথা বলবা, এটাও সাদাকা। হাসি মুখে কথা বলাটাও কি সাদাকা। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মারিফিন সাদাকা, সমস্ত নেক কাজই সাদাকা, সমস্ত নেক কাজই সাদাকা। এমনকি যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর মুখে ভালোবাসে এক লোকমা খাবার তুলে দেয়, সেটাও সাদাকা করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম টয়লেটের ভিতরে গেলেও কি ফজিলত আছে, যদি সে সুন্নাহ মোতাবেক যায়, টয়লেট করলেও ফজিলত আছে সুন্নাহ মোতাবেক যদি করে। এজন্যই তৎকালীন যুগে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বিভিন্ন বিষয়ে কটূক্তি করত। আচ্ছা, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমাদেরকে অনেক বিষয় শিক্ষা দেয়, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টয়লেট কিভাবে করতে হয় সেটাও কি শিক্ষা দেয়? মানে একটু কটূক্তি চলে মানে সাহাবীদেরকে কাফেররা বলতো। তখন সাহাবায়ে কেরামের উত্তর ছিল এরকম যে, হ্যাঁ, আমরা আরবের লোক ছিলাম, আমরা ইসলামকে জানতাম না, আমরা জাহেলি প্রথা
জাহিলি যুগের জাহিলি প্রথা আমরা কি করতাম, অনুসরণ করে চলতাম। এই ইসলাম আসার পরে আমাদের নবী আমরা কিভাবে পায়খানা করতে হয়, টয়লেট করতে হয় সেটাও আমরা জানতাম না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে পায়খানা করার পরে কিভাবে কুলুপ নেওয়া হয়, ঢিলা নেওয়া হয়, প্রস্রাব করার পরে কিরকম ভাবে পানি দিয়ে পরিষ্কার হতে হয়, সেই বিষয়টা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এটা আমাদের লজ্জার কোনো বিষয় না। কেন আমরা লজ্জা করবো? আমরা জানতাম না আমাদের রাসূল কি, সেটা শিক্ষা দিচ্ছে। এজন্য আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে উত্তম মডেল, রোল মডেল যাদেরকে আমরা অনুসরণ করব, এই অনুসরণের বিষয় ব্যক্তিদের মধ্যে এক নম্বর হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনার জীবনের সমস্ত, তিনার গোটা জীবনের ভিতরে যা বিষয় রয়েছে এই সব কিছু আদর্শনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি ফলো করি তাহলে আমাদের জীবনের বাঁকে বাঁকে পদে পদে নানান সমস্যার সমাধান রাসূলের চরিত্রের মধ্যে কি রয়েছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র রয়েছে আল্লাহ তাআলার আল কোরআন, হুবহু কোরআনের ফটোকপি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এজন্যই আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তার রাসূলের চরিত্রের সাথে তার একটি সিফতি নাম ব্যবহার করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি তো মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। আযীম শব্দ আল্লাহ তাআলার, এই আযীম শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি চরিত্রের উপর কি দিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই হে নবী আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। তাহলে আল্লাহ তাআলা রাসূলের চরিত্র কত মহান। পঞ্চম নম্বর হাদিস, যদি কোনো মুমিন হাসি মুখে কথা বলে সেটা সাদাকার সমতুল্য। আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা قال লিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহতিরান্না মিনাল মারুফি শাইআ, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাহতিরান্না মিনাল মারুফি শাইআ, তোমরা কোনো ছোট আমলকে অবজ্ঞা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কোনো ছোট আমলকে অবজ্ঞা করো না। আজকে আমাদের দেশে মানুষের কি কয়, এটা মুস্তাহাব বিষয়, এটা সুন্নাত বিষয়, এটা নফল বিষয়, এরকম ভাবে এই সুন্নাত মুস্তাহাব করতে করতে এরা কি করে যে এই নেক আমলগুলোকে তারা অবজ্ঞা করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমলের ক্ষেত্রে যত ছোট আমলই হোক না কেন সে আমলকে তোমরা কি ছোট করে দেখো না। যদি কোনো ব্যক্তি এই সুন্নাত মুস্তাহাব বলতে বলতে এগুলো ছেড়ে দেয় তাহলে সে দেখবেন কিছুদিন পরে ফরজও ছেড়ে দিবে। এজন্যই যত ছোট আমলই হোক না কেন সবাই আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা আছে না সূরাতুল জিলজালের ভিতরে, যে যদি কিয়ামতের মাঠে সে যদি দুনিয়ার জমিনে যদি একটা যারা পরিমাণ ভালো কাজ করে সেটা আল্লাহ দেখাবেন, যারা পরিমাণ খারাপ কাজ করলেও আল্লাহ আবার কি দেখায় দিবেন, ভালো কাজটা দেখাবেন, যারা পরিমাণ খারাপ করলেও সেটা দেখিয়ে দিবেন। অতএব যে আমলের ব্যাপারে আমরা কি ওই বলবো না যে এটা ছোট কাজ, এটা সুন্নাত মুস্তাহাব ছেড়ে দিব, এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমলটা যত ছোটই হোক না কেন সে আমলকে তোমরা অবজ্ঞা করো না। আবার গুনাহের কাজটা এই সগীরা গুনাহ করে আবার মনে করেন যে সব সগীরা আমরা ছেড়ে দেই, এগুলো সগীরা গুনাহ, এরকম আমরা বলবো না। কারণ সগীরা গুনাহ করতে করতে মুহাদ্দিসিনদের ভাষায় সেটা কি হয়ে যায়, কবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যায়। এজন্য আমলের ক্ষেত্রেও আমরা ছোট আমলকে অবজ্ঞা করবো না, গুনাহের ক্ষেত্রে আমরা ছোট গুনাহ সগীরা বলে কি অবজ্ঞা করবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাহতিরান্না মিনাল মারুফি শাইআ, তোমরা যত ছোট আমলই হোক সেটাকে তোমরা কি করো না, অবজ্ঞা করো না। আনতাল ইয়া আখাকা বিওয়াজিহি তালকিন, যদিও এটা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করার মতো বিষয় হয়, যে তোমরা ছোট কাছে কি করো না, অবজ্ঞা করো না। যদিও তোমার কোনো মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলার মতো আমলটাও হয়, হাসি মুখে যদি কথা বলা হয় সেটাও একটা আমল, কিন্তু এটা শুনি ছোট আমল বলে এটার কি এড়িয়ে যেও না। যে তোমরা কি হাসি মুখে যদি তোমার মুমিন ভাইয়ের সাথে কথা বলো সেটাও কি একটা ভালো আমল, সেটাও কি এটাকে তোমরা এড়িয়ে চলবে না, এটা অনেক বড়